বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সরকারের অধীনস্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের স্বল্প সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিতে মোট 4টি পদের বিপরীতে নিয়োগ দেয়া হচ্ছে। তা হলো আঞ্চলিক ব্যবস্থাপক, বেতন গ্রেড 6, টাকা 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। মাঠ কর্মকর্তা, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 14, টাকা 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং মাঠ সংগঠক, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই ভিডিওতে আমরা জানব এসব পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা ও সংরক্ষিত জেলাগুলো সম্পর্কে। এর সাথে আরও জানব আবেদনের শর্তাবলী এবং আবেদনের নিয়ম সহ গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান, যেটার প্রধান কার্যালয় পল্লী ভবন 7ম তলাতে, কাউরান বাজার, ঢাকা। এটা প্রকাশিত হয়েছে 3/10/2023 সাল, অক্টোবর মাসের 3 তারিখে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগ ও প্যানেল ভুক্তির লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে http://sfdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এই ক্ষেত্রে 4টি পদের নিয়োগ দেওয়া হয়েছে। তো আসুন আমরা পদ এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এবং কি কি দরকারি রিকোয়ারমেন্ট আছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা শুরু করব আঞ্চলিক ব্যবস্থাপক, বেতন গ্রেড 6, টাকা 35,500 টাকা থেকে 67,010 টাকা। পদের সংখ্যা 5টি। তো শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমায় বলা হয়েছে 1/10/2023 তারিখ, মানে অক্টোবর মাসের 1 তারিখ থেকে এই বয়সসীমাটা যোগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতায় চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ দারিদ্র্য বিমোচন বা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় 8 নম্বর গ্রেডের 23,000 টাকা থেকে 55,470 টাকা বেতনের পদে বা বেসরকারি পর্যায়ে ব্যবস্থাপক বা সিনিয়র উপজেলা ব্যবস্থাপক সমপর্যায়ে কমপক্ষে সর্বমোট 37,150 টাকা বেতন পদে 5 বছরের কর্ম অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 40 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। এখানে সংরক্ষিত কোনো জেলার কোনো রিকোয়ারমেন্ট দেওয়া নেই। তো 2য় নম্বরে আছে মাঠ কর্মকর্তা, বেতন গ্রেড 14, এখানে পদের সংখ্যা 50 জন। শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমায় যা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা 35 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 39 বছর পর্যন্ত বয়স করা হয়েছে। এখানে সংরক্ষিত কিছু জেলা রয়েছে, সেগুলোর ভিতর রয়েছে দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও পটুয়াখালী জেলার নাগরিকগণের আবেদন করার কোনো প্রয়োজন নেই, তবে তারা যদি বিভাগীয় প্রার্থী হয় সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। 3য় নম্বরে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 5 জন। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে, তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বয়সসীমা দেওয়া হয়েছে 35 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 39 বছর। জেলা সংরক্ষণের কোনো নিয়ম এখানে নেই। মাঠ সংগঠক, যার বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা।
উচ্চমান মাধ্যমিক মানে এইচএসসি বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা হতে হবে। বয়স 35 বছর, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে 39 বছর। এখানে জেলা সংরক্ষিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী ও লালমনিরহাট জেলার নাগরিকগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। আবেদনে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন 1 নম্বরে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বিপরীতে সর্বোচ্চ বয়সসীমা 1/10/2023 তারিখ পর্যন্ত গণনা করা হবে এবং একই তারিখে 2, 3 ও 4 নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা 18 বছর হতে হবে। ক্ষয়ে আছে বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট কোনো গ্রহণযোগ্যতা নয়। বিভাগীয় প্রার্থী বলতে এফিডেভিট এ কর্মকর্তা ও কর্মচারী বোঝাবে। 2 বলা হয়েছে প্রার্থীদের চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদনের সময় 5/10/2023 তারিখ সকাল 10টা থেকে 29/10/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে তার মানে বোঝা যাচ্ছে যা করতে হবে আবেদন অনলাইনের মাধ্যমে। 3 নম্বরে বলা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রগুলো নিয়ে আসতে হবে তার ভিতর হচ্ছে এক্সের সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। ক্ষয়ে বলা হয়েছে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি। সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র ও সর্বশেষ কর্মস্থলের কর্তৃপক্ষের নিকট থেকে বেতন ভাতার প্রমাণ স্বরূপ আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের নম্বর সহ উল্লেখ সহ জন্ম নিবন্ধন সনদপত্র, জাতীয় সত্যায়িত কপি, ফটোকপি, স্থায়ী ঠিকানার সমর্থনে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি। গয়ে আছে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দিতে হবে, কারণ যারা চাকরি করতেছে তাদের সেই কোম্পানির কোনো সমস্যা আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শন ব্যতীতই কর্তৃপক্ষ তা বাতিল করলে গণ্য করবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো টিএডিএ দেওয়া হবে না। আবেদনপত্র গ্রহণ বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে এবং নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করতে পারে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং বর্ণিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ফাউন্ডেশনের ওয়েবসাইট www.sfdf.gov.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট www.rdcd.government.bd এতে পাওয়া যাবে। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://sfdf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 5/10/2023 তারিখ সকাল 10টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29/10/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন করে সাবমিট এবং এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষায় ফি জমা দিতে পারবেন। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং নতুন নতুন খবর এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।